হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া। আমরা যদি ভার্বের সঠিক ব্যবহারটা না করতে পারি তাহলে সেন্টেন্সটা সঠিক হয় না এবং সেন্টেন্সের মধ্যে ভুল থেকে যায় এবং মনে ভাব প্রকাশ করতে যে আমাদের সেন্টেন্সের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যায়। তাহলে আমরা ভার্বটাকে যদি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের চমৎকারভাবে সেন্টেন্সগুলো আমরা বোঝাতে পারবো। তাহলে প্রথমত আমরা ভার্ব কি জেনে নিই। হোয়াট ইজ ভার্ব? এনি কাইন্ডস অফ অ্যাকশন ইজ ভার্ব, অর্থাৎ ভার্ব বলতে কাজ বোঝায়। তো আমরা ভার্বকে এখন একটু ভাগ করে দেখি ভার্বের মধ্যে কি কি জিনিস লুকিয়ে আছে এবং আমরা সঠিকভাবে যদি এটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ইংলিশটা উইল বি ভেরি বেটার। ওকে, নাও লেটস নো। প্রথমত ভার্বকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ফিনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। এবং ফিনাইট ভার্বটাকে যদি আমরা ভাগ করি তাহলে এর মধ্যে দেখতে পারি আমরা প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে এবং পাশাপাশি অবজেলিয়ারি ভার্ব আছে, অবজেলিয়ারি ভার্ব আছে। তো প্রিন্সিপাল ভার্বকে আমরা সেন্টেন্সের প্রধান ভার্ব হিসেবে ধরি এবং অবজেক্টিভ ভার্বকে আমরা সাধারণত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা জানি। তো আমরা প্রিন্সিপাল ভার্বকেও আবার প্রিন্সিপাল ভার্বের যে ভার্বটা থাকে এটার মধ্যে দেখি আমরা তিনটা চারটা রূপ আছে, তিনটা থেকে চারটা রূপ আছে। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ফর্মটা আছে, প্রেজেন্ট, তারপরটা আছে পাস্ট, তারপরটা আছে পাস্ট পার্টিসিপল, তারপরে আছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। তো আমরা প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল কোথায় ব্যবহৃত হয়? আমরা সাধারণত টেন্স করার জন্য প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করে থাকি এবং পাস্ট ফর্মটা ব্যবহার করি পাস্ট টেন্স করার সময়, এবং পাস্ট পার্টিসিপলটা আমরা সাধারণত অ্যাডজেক্টিভ রূপ ধারণ করে। পাস্ট পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ রূপ ধারণ করে, প্রেজেন্ট পার্টিসিপলটাও সাবজেক্টে অ্যাডজেক্টিভ রূপটা ধারণ করে। অতএব আমরা খুব সহজেই জেনে গেলাম যে আমাদের ভার্বটা কোথায় কিভাবে ব্যবহৃত হয়। এবং আমরা প্রিন্সিপাল ভার্বটাকে যদি ভেঙে দেখি তা প্রিন্সিপাল ভার্বের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা অবজেক্টিভ ভার্বটাকে যদি আবার ভাগ করে দেখি যে অবজেক্টিভ ভার্বটা কত প্রকার। অবজেক্টিভ ভার্বটা দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ, প্রাইমারি অবজেক্টিভ, প্রাইমারি অবজেক্টিভ, আরেকটা হচ্ছে মডেল অবজেক্টিভ, মডেল অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভ মধ্যে কি কি পেয়ে থাকি? প্রাইমারি অবজেক্টিভ মধ্যে আমরা পেয়ে থাকি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। এবং মডেল অবজেক্টিভের মধ্যে আমরা কোনগুলো পেয়ে থাকি? মডেল হচ্ছে সাধারণত 13টা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অর টু, বি গোয়িং টু, ইউজ টু। আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমরা এখন দেখব নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্বটাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, প্রথমটা ইনফিনিটিভ এবং মাঝখানে অংশটা আমরা দেখতে পারি পার্টিসিপল, পার্টিসিপল। এবং আমরা আরেকটা দেখতে পারি এর মধ্যে জিরান্ট আছে, জিরান্ট আছে। নন ফিনাইটের ভার্বের কাজ কি? সে নিজে নিজে সেন্টেন্সটা বাক্যটাকে স্বয়ংসম্পূর্ণভাবে ভাবে সম্পূর্ণ করতে পারে না। নন ফিনাইট ভার্বের তবে বিশেষ কিছু কাজ আছে। আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই যে ইনফিনিটিভ থাকে, অর্থাৎ হঠাৎ করে টু বি ভার্বের পরে ভার্বের বি ওয়ান এই রূপটা দেখতে পাই। এই রূপটা দেখার সাথে সাথেই আমরা বুঝবো এটা ইনফিনিটিভ, অর্থাৎ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা ইনফিনিটিভ এবং এটা ভার্বকে তার সহায়ক হিসাবে সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখি আমরা পার্টিসিপল, পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা পার্টিসিপলকে সবসময় দেখি এরা ভার্বের মতো রূপ, বাট ভার্বের সাথে আইএনজি থাকে এবং এরা আইএনজি হওয়া সত্ত্বেও এরা অ্যাডজেক্টিভের মতো নাউনের পূর্বে অবস্থান নিয়ে সেন্টেন্সটাকে সাহায্য করে থাকে। এবং তারপরটা দেখি আমরা জিরান,
জিরান্ড ও পার্টিসিপল মতো দেখতে ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু এর কাজটা একটু ভিন্ন। এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করে না, এরা নাউনের মতো কাজ করে। অর্থাৎ সেন্টেন্সের নাউনের ভূমিকাটা সুন্দরভাবে সম্পন্ন হয়। এভাবেই আমরা ভার্বের ক্লাসিফিকেশনের মাধ্যমে চমৎকারভাবে ভাব সম্পর্কে আমরা সার্বিক একটা ধারণা পেয়ে গেলাম। আমরা এর পাশাপাশি আমরা যদি কিছু উইক ভার্ব, স্ট্রং ভার্ব সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের ভার্ব স্কিলটা আরো বেশি ডেভেলপ হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।